আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যদিও আমার আম্মা জান বয়সের দিক থেকে ছোট ছিলেন, কিন্তু আমার আম্মা বড় বিনয়ী ছিল। আমার মা আমার নবীকে বড় বেশি মহব্বত করতেন। বয়সের দিক থেকে ছোট, কিন্তু মেধার দিক থেকে আম্মা জানের মেধা বড় পাওয়ার ছিল, মেধা বড় শক্তিশালী ছিল। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ঠিক সেই সময়ে নবীজি সকল স্ত্রীদেরকে ডাকলেন। দেখেন আমার নবী কেমন ইনসাফের নবী, রাহমাতুল নবী। আরে মুমিন সকল স্ত্রীদেরকে ডেকে ডেকে বলেন, আমার স্ত্রীরা শোনো, আমার মনটা যা আমি আমার জীবনের শেষ সময়টুকু আয়েশা সিদ্দিকার হুজরায় আমি কাটাই, তার কাছে থাকি, সে আমাকে একটু খেদমত করুক। আমার শরীরের অবস্থা বেশি ভালো না, কিন্তু আমার ভয় হয় এই কথা যদি বলি তোমরা যদি কষ্ট পেয়ে যাও, ইনসাফে যদি একটু ভিন্ন রকম হয়, আমি যদি তোমাদের ইনসাফ করতে গিয়া সামান্য পরিমাণে দিক সেদিক করে ফেলি, অন্তরে যদি তোমাদের আঘাত থেকে যা, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী আল্লাহর কাছে কি জবাব দিব? অবস্থা বুঝতে পেরে নবী সকল স্ত্রীরা একত্রিত হয়ে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে টেনশন করা লাগবে না, আমরা সকলে মিলে আমাদের সময়টুকু আপনার স্ত্রী আয়েশার জন্য বরাদ্দ করে দিলাম। আম্মা জান বলেন, আমার ভাগ্যটা এত ভালো, আমার কপালটা এত ভালো। আর মা আম্মা জান বলেন, বিশ্ব নবী যখন ইন্তেকাল করেছেন, আম্মা জান আয়েশা বলেন, আমি তাকায় দেখি নবীজির মাথা মুবারক আমার উরুর মধ্যে ছিল। আমার উরুর মধ্যে থাকা অবস্থায় রাহমাতুল লিল আলামিনের ইন্তেকাল হয়েছে। শুধু তাই না, আমার নবীজি এখনো পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার হুজরায় শুয়ে আছে। কারণ হলো নবীদের ব্যাপারে মাসালা, নবীরা যেখানে মৃত্যুবরণ করে সেখানেই তাদেরকে দাফন করা হয়। আম্মা জান আয়েশা বলেন, এজন্য আমার হুজরায় বিশ্ব নবী শুয়ে আছে। শুধু শুয়ে আছে তা না, আমার নবী যে জায়গায় আম্মা জানের হুজরায় শুয়ে আছে, অথচ সেই হুজরায় আম্মা জান শুইতে পারে নাই। হুজরাটা আমার আম্মা জানের ছিল। নবীজি আম্মা জান হযরত আয়েশার হুজরায় শুয়ে আছে, আর আমার নবী ডান পাশে শুয়ে আছে সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এর একটা কারণ আছে। আরে মুমিন, হাদিস শরীফের ভিতরে আছে, আলমারউ মা মান আহাব্বা ইয়াউমাল কিয়ামা। নবী বলেন, দুনিয়াতে যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত, তার সাথে তার হাসর, তার সাথে তার নাসর হয়। একটু খেয়াল করে দেখেন, আমার নবীজি যখন ইন্তেকাল করেন, আমার নবীজির বয়স হয়েছিল মাত্র 63 বছর। একটু খেয়াল করেন তো দেখি, নবী যদি 63 বছরের হায়াত পায়, আমরা সেই উম্মতি মুহাম্মদী, আমাদের হায়াত আর কি হতে পারে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার স্বামী যখন ইন্তেকাল করেন তখন রাহমাতুল লিল আলামিনের বয়স ছিল মাত্র 63 বছর। নবীজি 63 বছর হওয়ার পরে নবীজি ইন্তেকাল করলেন আম্মা জানের হুজরায়। এজন্য আমার নবী এখনো রওজা মোবারক সেখানে, কিয়ামত পর্যন্ত আমার নবী সেখানেই শুয়ে থাকবেন। না শুধু তা না, আমার নবীর পাশে শুয়ে আছেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক আর নবীজির বয়স ছিল খুব কাছাকাছি। রাসূল যখন ইন্তেকাল করেন, আমার নবীর ইন্তেকালের সময় আবু বকর সিদ্দিকের বয়স ছিল 61 বছর, নবীর বয়স ছিল 63 বছর। 2 বছরের ছোট ছিলেন হযরত আবু বকর। ইহকালে আবু বকর সিদ্দিক আমার নবীর সাথী, শুধু ইহকালের সাথী তা না, ইন্তেকালের পরেও আবু বকর সিদ্দিক আমার নবীর রওজা মোবারকের সাথী। আরে মুমিন জ্ঞান করো, আমার আপনার নবী বিশ্ব নবীর ইন্তেকালের পরে হযরত আবু বকর মুসলিম জাহানের খলিফা হয়ে গেলেন। মুসলমানদের খলিফার আসনে বসলেন, মুসলমানদের খলিফার নেতৃত্ব বসলেন খোলাফায়ে রাশিদিন। 4 জন মুসলমানদের খলিফা। প্রথম খলিফা হলেন আবু বকর। আবু বকর সিদ্দিক আমার নবীর ইন্তেকালের পরে কম বেশি 2 বছর প্লাস আবু বকর সিদ্দিক তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। এমনভাবে রাষ্ট্র চালাইছেন যেভাবে আমার নবী রাষ্ট্র পরিচালনা করতেন। আবু বকর সিদ্দিক ঠিক তদ্রুপ
ভাবে আমার নবীকে অনুসরণ করে 2টা বছর রাষ্ট্র চালানোর পরে ইন্তেকালের আগে আবু বকর সিদ্দিক সকল সাহাবীদেরকে ডাকলেন। সকল সাহাবীদেরকে ডেকে আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবীরা শোনো, আমার মন বলতেছি কখন জানি আমার আল্লাহ আমাকে ডাক দেয়া দেয়, আমি যদি দুনিয়া থেকে চলে যাই। শুনে নাও, আমাকে তোমরা কোথায় দাফন সম্পন্ন করবা? সর্বপ্রথম তোমরা আমার জানাজা দিবা। আমি ওসিয়ত করে গেলাম, জানাজা দিয়া সর্বপ্রথম আমার লাশটা বিশ্বনবীর রওজা মুবারকের কাছে নিয়ে যাবা। নবীজির রওজা পাকের সামনে গিয়া লাশটা ধরে আমাকে সামনে রেখে নবীর রওজা পাকের সামনে গিয়ে একটু সালাম দিবা। ও সাহাবীরা শোনো, আবার নবীকে সালাম দেওয়ার পরই তোমরা অপেক্ষা করবা নবী সালামের জবাব দেয় কিনা। সালামের জবাব যদি দেয়, একটা পর্যায়ে যেহেতু নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী, রওজা মুবারকে আমার নবী জিন্দা, এজন্য পৃথিবীর কোনো প্রান্ত থেকে যদি কেউ আমার নবীকে একটা বার স্মরণ করে, শুধু একটা বার যদি কেউ দরুদ পড়ে, হাদিস শরীফের ভিতরে আছে মহান আল্লাহ স্পেশালি 2 জন ফেরেশতা নিয়োগ করে রেখেছে। যে লোকটা আমার নবীকে স্মরণ করে সহি তরিকায় দরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি 2 জন ফেরেশতা নিয়োগ করে রেখেছে, নাম সহ ঠিকানা সহ মুহূর্তের ভিতরে বিশ্ব নবীর রওজায় পৌঁছাইতে দেরি হবে না। আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। মন আমার কাদের প্রাণ আমার কাদের যেতে সোনার মদিনা। মারহাবা কর। মন আমার কাদের প্রাণ আমার কাদের যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেয়ে তবু ঠিকানা। মন আমার কাদের প্রাণ আমার কাদের যেতে সোনার মদিনা। यूसुफ पेते जुल्का कादे सारा के देचे इब्राहिम तरी। यूसुफ पेते जुल्का कादे सारा के देचे इब्राहिम तरी। सबारी सबर महान अल्लाह, सबारी सबर महान अल्लाह তোমায় দিয়েছে ভরে। যে আমি করতে চাই, যে আমি করতে যাই, যে আমি ধরতে যাই, যে আমি করতে চাই, মনে বাজে মদিনা। মন আমার কাদের প্রাণ আমার কাদের যেতে সোনার মদিনা। মারহাবা কর। জৈতুনের তেল দিয়ে রুটি খাইতেন আবু বকর, ওমরও এইভাবে জৈতুনের তেল দিয়া রাষ্ট্র পরিচালনা করতে গিয়া রুটি খাইতেন। সুবহানাল্লাহ আছে। আর আমার ভিতরে দেখবে না, আপনারা কথা বলছি, রাজনীতি ওয়াস্তামি করি না, আমি আমার কথাই কইতেছি। আমি যে হুজুর, আমারে যদি একটা পাওয়ার দেওয়া হয়, উপায় আছে? কথা কোন না, উপায় আসেনি? এমনি আমার দাফটে জমিন পর্যন্ত কেঁপে উঠে, আর আমার যদি এমপি বানায়, বাবারে এমপি হলে তো আমি তো আসমানে যদি চাইতাম না। কথা কন না কেন? অন্যের ঘরে বাস দিয়ে আপনি নিজের ঘরে বলা। আহা, আবু বকর সিদ্দিক সারাটা জীবন তিনি জৈতুনের তেল দিয়ে রুটি খাইছেন। এটা রাসূলের আদর্শ। কেমন ভাবে নবীকে ফলো করে ইয়া রাসূলুল্লাহ। সে আবু বকর সিদ্দিকের লাশ আপনার রোজার সামনে নিয়ে আসছি। আপনি যদি আবু বকরের চলাফেরা, আখলাক, আদর্শের উপরে সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আবু বকর সিদ্দিক বলছে আপনার ডান পাশে আবু বকরকে শুয়ে যাওয়ার জন্যে। অবশ্য আবু বকর সিদ্দিকের মেয়ে হযরত আয়েশা এই ব্যাপারে অনুমতি দিয়েছে, তবে চূড়ান্ত ফয়সালা আপনার কাছ থেকে আসবে। সুবহানাল্লাহ জুড়ে। এই কথা যখন রওজা পাকের সামনে গিয়ে বলা হয়েছে, সাহাবীরা বলেন এমনি দেখি নবীজি রওজা মুবারক থেকে আওয়াজ দিয়ে জবাব দিচ্ছেন। সুবহানাল্লাহ কইতেন। রাসূল বলেন আদখুলিল হাবিবা ইলাল হাবিব। হে সাহাবীরা, ইহজগতে আবু বকর আমার সাথী ছিল, আমার বন্ধু ছিল। শুধু ইহজগতে আমার বন্ধু তা না, আজকে থেকে কবরের জগতে, রওজা মুবারকের জগতেও আবু বকর আমার বন্ধু।
সুবহানাল্লাহ বাইত গিয়া কইন আরো জোরে কোন সুবহানাল্লাহ। নারী মুমিনা শুধুমাত্র তা না, আমার নবী এটাও বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে সর্বপ্রথম কিন্তু আমাকে ওঠানো হবে। সুবহানাল্লাহ আসেনি? রাসূল বলেন সর্বপ্রথম আমাকে আল্লাহ সম্মান দিয়া জান্নাতি কাপড় পরায়া রেশমি কাপড় পরায়া দুইজন ফেরেশতা শীর্ষ সম্মানে আমাকে রওজা মুবারক থেকে উঠাবে। এটা আমি নবীর স্পেশাল পাওয়ার, আমি ছাড়া আর কাউকে এমন পাওয়ার দেওয়া হবে না। না শুধু তা না, আমার নবী বলেন যখন আমি রওজা পাক থেকে উঠবো আমার ডান দিক থেকে উঠবে হযরত আবু বকর, কারণ আবু বকর দুনিয়াতে আমার সাথী ছিল। বাম দিক থেকে উঠবে হযরত ওমর। সুবহানাল্লাহ আসেনি? কে উঠবো? দুজনেই আমার রাসূলের একান্ত সহচর, হযরত আবু বকর, হযরত ওমর। একজন নরম আর একজন গরম। হ্যাঁ, ইসলামের জন্য নরমও দরকার, গরমও দরকার। সবাই একটা গরম হলে হইতো না, কিছু ঠান্ডাও লাগবে, আবার সব ঠান্ডা হইলে হইতো না, কিছু গরমও লাগবে। কথা বলেন। রাসূল বলেন আমি রওজা মুবারক থেকে যখন উঠবো আমার ডান দিক থেকে উঠবে আবু বকর, বাম দিক থেকে ওমর উঠবে। না শুধু তা না, আমাকে যখন উঠানো হবে জান্নাতি যানবাহনের উপরে আমি সওয়ারি হব। আমি একটা জান্নাতি উটের উপরে সওয়ারি হব, আর এই উটের লাগামটা থাকবে আমার কালো সাহাবী হযরত বেলালের হাতে। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। তাহলে এতক্ষণের এই বিষয়টা দ্বারা আমি কি বুঝাইতে চাইলাম, নবীগণ যেখানে মৃত্যুবরণ করে সেখানেই দাপন করা হয়। এখন হের হাজারে নবী মানে হে বেটা মরছে কোন, বুঝেন নাই? ওয়াজটা তো হারাই লেছেন, মূল ওয়াজটা কোন জায়গায় মরছে। তাইলে মানলাম আমরা তো নবী মানে না, ওদের আকীদায় নবী যদি হয়ে থাকে তাইলে তোরা তোদের নবী রে কিয়ামত পর্যন্ত বাথরুমের ভিতরে হাঙ্গায় রাখ। আর যে লোকটা বাথরুমে মরে আল্লাহর কসম সে নবী হতে পারে না, পারে না, পারে না। কথা বলে মুসলমান, ঠিক কিনা? কারণ যারা আমার নবীর দুশ্মন এদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। কথা বলেন না কেন? আমরা ওয়াজ মাহফিলে আসি রাজনীতি পরিচয় নিয়ে না, এখানে একটা পরিচয়, সেটা হলো আমি আল্লাহর বান্দা নবীর উম্মত। কথা বলেন না কেন? আল্লাহর বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গারের বাচ্চা বলে আমি মুসলমান, সেটা বরদাস্ত করতে পারি না। তখন আমার মন চায় যে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে তার জিহ্বা টেনে কুকুরকে দিয়ে নাস্তা করায়। ওই যে দেখছেন ফাউল্লা, ওই যে নাম হইল ফাউলদের সর্দার বাউল আবুল্লাহ, এটা ওই মমতাজের এলাকা বাড়ি, ওই মানিকগঞ্জ। আমি কদিন আগে হের জন্মস্থানে ওয়াজ করেছি, এই কেন কইছি, আপনারা ভাববেন না যে হুজুর এখানে ফাউল, হে কেন কইছি। এই ফাউল করছি কি জানেন না, আমার আল্লাহকে নিয়ে চারটা মিথ্যা কথা কইছে। খালি মিথ্যা কথা কইছে তা না, শেষে কইছে আমি এটা কইতে পারলাম, আমার মুখ দিয়ে এটা বাইর করার মতো কথা আমার নাই। এমন কথা কইছে যে আল্লাহর মুখ না আর কিতা কইছে এটা আমি কইতে পারলাম। এত খারাপ, এত বিশ্রী, এত অসভ্য ভাষা, শুধু কি আল্লাহর বিরুদ্ধে কইছে তা না, এরপরে আবার হ্যাঁ কুরআনের অপব্যাখ্যা করছে। কেমনে কইছে যে এই মৌলবীরা কোরআন শিবে বুঝি নাচনের কথা নাই, অথচ একটা সুরাই আল্লাহ দিছে নাচবার লাগে। দেখছেন নি কিতা কইছে? আচ্ছা তোর যদি অত নাচতে মনে চায় তুই ইচ্ছা মতো নাচ গা, তোর সমস্যা কিতা? নাচছে একেবারে জাহান্নামে যা, আমার সমস্যা কি? কথা কর না কেন? তুই নাচছে তোর জাহান্নামে যাইবে, আমি শুধু বলতে পারবো যে এটা তুই করিস না। তুই যদি জাহান্নামে ঠ্যাং দুইটা ফালাই দিস আমি কিতা করতাম? কিন্তু তুই গানের মঞ্চে গিয়া নাচন, এটা কোরআনের আছে। হে কয় কোরআন শিবের সর্বশেষ সূরার নাম হলো সূরা নাস। নাচ মানে কি? মানুষ। নাচ মানে মানুষ। আর হ্যাঁ কি খাটাইছে কিতা বুঝতে জানেননি? হ্যাঁ কয় কুলাউযুবি রাব্বিন নাস, আল্লাহ কইছে কিনা নাচো। মালিকিন নাচে, আবার মালিকও নাচে। ইলাহিন নাচে, আবার ইলাইও নাচে। এরপরে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসও নাচে। এরপরে যে আয়াত কইছে ভাই এটা আমি আর কইতাম না, এটা কইতাম নি, কিতা কইছে এই খাটা এসে কয় আল্লাহ জি ইউসুফ ইসু কোনো আয়াত কোরআন শিবে আছে কিনা আমার জানা নাই। চিন্তা করছে
তোমার যদি অত মন রাখা জাহান্নামে যাইতা নাচছে একটা ভাগলো তো ডান্স দে দিয়া তুই জাহান্নামে যাকা দেখেন না কত ফোলামান আছে গান গা পরে না চোখের ফলক তে আমি কি তা করতাম কতে তোমার রূপের ঝলক দোহাই লাগে আরে বাবা রে বাবা মুক্তি তোমায় একটু আছলে দেখো আমি জ্ঞান হারাবো ভেবেছি জ্ঞান হারে লিব মরেই যাব আমার কেউ বাঁচাই থাকতো না খাটা স্তরে কেটা বাঁচাইতো কথা কয় না কিছু কথা কোন ঠিক নেই অসুবিধা হইতেছে তোর যদি অত মরতেছে ঠিক আছে মর আমার সমস্যা কি তা কিন্তু দুঃখ লাগে গান তো গায়ই আবার আল্লাহর বিরুদ্ধে কয় কোরআনের অপব্যাখ্যা করে ইচ্ছা মতো আমরা সিলেটও একজন আছেন কারি আমির উদ্দিন নাম শুনছেন আপনারা নাম শুনছেন এলাকার নাম শুনছেন কারি এটা কারি না এটা হাঁড়ি হ্যাঁ এটা অনেক সময় কোরআন লয় অপব্যাখ্যা করতো মাঝে মধ্যে হুজুর রেলেও গুতা দিয়ে গান গাইতো মানে হুজুর আরো বাস ঢুকায় গান গাইতো আমরা সিলেট অঞ্চলে হুজুরদেরকে কয় মিয়া সাপ আপনারা কি তা বলেন হুজুর না আর আমরা সিলেট কয় মিয়া সাপজি আবা মিয়া সাপজি আপনারা দেখতে বড় মায়া মায়া লাগে বা কিতা খাইতা মিষ্টি কোন গো খাইতা সাদা গু দিলাইতাম না লাল গু দিতাম কোনটা খাইতা বা কথা বোঝেন নাই কথাটা বুঝতেছেন না তা এখন এই যে মিয়া সাপ মানে হুজুররা কয় মিয়া সাপ আর কি তো হ্যাঁ আবার হুজুরারে গোতা দিয়া একটা গান বানাইছে কইতাম নি তা আপনারা আবার কবেন হুজুরের কিতা আপনি শুনুন না কিতা না মাঝে মধ্যে না হলেও কানের মধ্যে কথা কোন ঠিক কিনা কথা কোন ঠিক নেই হুজুরারে কিতা কয় মিয়া সাপ হ্যাঁ গান বানাইছে মিয়া সাপ বিসমিল্লাহ জাননি বিসমিল্লাতে কয়টা মিহিম কজাত রঙের ফানি মেসাব বিসমিল্লাহ জাননি বিসমিল্লাতে কয়টা মিহিম কজাত রঙের ফানি কিছু বুড়া সাসার আছে এরা ও সাসা তুমি যে ওহ কইছো কিতা বুঝছো ওহ কইছো কথা কয় না রে কথা কোন ঠিক কিনা অথচ হেরে যদি আপনি কোন যে শুদ্ধ করে কুল হল্লা সুরাটা করতো এটাও হ্যাঁ কইতে সেটা বানা দিল কইতে আলহামদুল সুরা কইতে গিয়ে 120 বার ভুল করবো আর কয়েকবার ভাতলা ভাইখানার প্রস্তাব শুরু হইব কিন্তু হে বেটা কয় মেসা বিসমিল্লাহ জানো নি কথাটা কিন্তু ভাব আছে আমার আর কিছু লোক আছে এটা যুক্তি দিয়ে কিচ্ছু গাইলে কয় বেটা আমরা থানা বাজার মসজিদের ইমাম সাহেব কিতা জানে রে হে বেটা মারিফতের লাইনে আছে এটা মারিফতের লাইন এটা এটা বুঝি মারিফতের লাইন হাঁটায় সেটা মারিফতের লাইন না তো এটা মরার ভত কথা কন না কেন এই জন্য তোমার যদি মনটা সা ইচ্ছা মতে গান গাও কিন্তু আল্লাহর বিরুদ্ধে কইও না কইয়া তুমি তোমার জাহান নামে যাও কিন্তু আল্লাহর বিরুদ্ধে কইলে তো আমি বরদাস্ত করতে পারি না বাবা কথা বলেন না কেন গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও মন চাইলে নেচে গে জাহান্নামে যাও মন চাইলে নেচে গে জাহান্নামে যাও গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও মন চাইলে নেচে গে জাহান্নামে যাও মন চাইলে নেচে গে জাহান্নামে যাও ঠিক না আরেকটু কমলি অসুবিধা হইতেছে শীত লাগে না যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা মাঝে মধ্যে তিরিং বিরিং কমর দোলাই নাচিবা কথা কয় না যুবক ঠিক না যেমন ইচ্ছা তেমন করি মনের সুখে গান গাইবা মাঝে মধ্যে তিরিং বিরিং কমর দোলাই নাচিবা ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি এত কেন নাচানাচি জাহান্নামে যাও এত কেন নাচানাচি জাহান্নামে যাও গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও মন চাইলে নেচে গে জাহান্নামে যাও মন চাইলে নেচে গে জাহান্নামে যাও